আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। আজকে আমরা ভেরি যুক্ত কিছু ওয়ার্ড ফ্রেজকে এক কথায় কিভাবে প্রকাশ করব। বেশ কিছু অনেকগুলা এক্সাম্পলের মাধ্যমে অনেকগুলা ভেরি যুক্ত ফ্রেজকে এক কথায় প্রকাশ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে সেটা আমরা জানবো। যেমন হচ্ছে এখানে দেখবা তোমরা ভেরি শাই, ভেরি শাই, এই ভেরি শাই এইটাকে এক কথায় প্রকাশ করা যাবে টিমিড ওয়ার্ডটা দিয়ে। টিমিড, তুমি যখন বলবা টিমিড তার মানে ভেরি শাই। দ্য গার্ল ওয়াজ ভেরি শাই ইন দ্য ক্লাস, মেয়েটা ক্লাসে খুবই লাজুক, এরকম অর্থ প্রকাশ করতেছে ভেরি শাই। সো আমরা এখানে বলতে পারবো দ্য গার্ল ওয়াজ টিমিড ইন দ্য ক্লাস, ভেরি শাই, টিমিড। নেক্সট এক্সাম্পল, হার্ট ব্রোকেন, শি ওয়াজ ভেরি স্যাড আফটার দ্য ব্রেকআপ, ব্রেকআপের পরে সে খুবই মর্মাহত ছিল, ভেরি স্যাড। এটাকে আমরা বলবো শি ওয়াজ হার্ট ব্রোকেন আফটার দ্য ব্রেকআপ, ভেরি স্যাড এর পরিবর্তে হার্ট ব্রোকেন। শি ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, এটার প্রতিশব্দ হতে পারে স্টানিং, স্টানিং। শি ইজ স্টানিং, স্টানিং মানে হচ্ছে very beautiful, she is stunning, she is very beautiful. This place is very messy, very messy মানে হচ্ছে খুবই নোংরা, এই জায়গাটা খুবই নোংরা। This place is disheveled, অর্থাৎ this place is very messy, this place is disheveled. The interview was very short, এটার পরিবর্তে আমরা ব্যবহার করব ব্রিফ, ব্রিফ করা মানে সংক্ষিপ্তভাবে কোনো কিছু প্রকাশ করা, বর্ণনা করা। দ্য ইন্টারভিউ ওয়াজ ব্রিফ, দ্য ইন্টারভিউ ওয়াজ ভেরি শর্ট। দ্য কারি ওয়াজ ভেরি টেস্টি, খুবই সুস্বাদু ছিল তরকারিটা, কারি হচ্ছে তরকারি, তরকারিটা দ্য কারি ওয়াজ ভেরি টেস্টি, এটা আমরা বলবো ডেলিশিয়াস। দ্য কারি ওয়াজ ডেলিশিয়াস, the curry was very tasty, the curry was delicious. The puzzle was very hard, very hard, খুব কঠিন, the puzzle was very hard, আমরা বলবো tough, the puzzle was tough। তো এখানে ভেরি দিয়ে কিন্তু খুব বোঝাচ্ছে, খুব লাজুক, খুবই মর্মাহত, খুব সুন্দর। তো এই খুব কথাটা কিন্তু আর বলতে হচ্ছে না, মানে হচ্ছে তোমার ভেরি কথাটা বলতে হচ্ছে না। যেমন হচ্ছে হার্ট ব্রোকেন মানে হচ্ছে তোমার হচ্ছে স্যাড এক জিনিস, হার্ট ব্রোকেন মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে মর্মাহত। তো এই ওয়ার্ডগুলা কিন্তু ইন্টেন্সিফাই করে, কোনো কিছুকে, কোনো একটা অবস্থাকে জোর দিয়ে প্রকাশ করে, মানে বেশি মাত্রায় বোঝায়, যার কারণে এই ওয়ার্ডগুলোর জন্য কিন্তু আর ভেরি ইউজ করা যায় না। যেখানে তুমি দেখবে ভেরি, ভেরি মেসি, তাহলে হবে তোমার হচ্ছে ডিসেবলড, ভেরি হার্ড খুব কঠিন, টাফ, টাফ মানে হচ্ছে খুব কঠিন। এরকম কিন্তু হবে না যে ভেরি টাফ, ভেরি টাফ না, টাফ মানেই হচ্ছে খুব কঠিন। এখানে কিন্তু ভেরি কথাটা কিন্তু অন্তর্নিহিতভাবে আছে এখানে। দ্য পাজল ওয়াজ ভেরি হার্ড, দ্য পাজল ওয়াজ টাফ। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, খুবই দুর্বল, ভেরি উইক। ফ্রেইল, ফ্রেইল মানে হচ্ছে very weak, the old man was frail. The building is very big, very big আমরা বলবো enormous, the building is enormous, the building is very big, very big আমরা বলবো enormous, the building is enormous. He was very scared at that moment, ওই মুহূর্তে সে খুবই স্কেয়ার্ড ছিল, ভীতু ছিল, ভেরি স্কেয়ার্ড আমরা বলবো টেরিফাইড, হি ওয়াজ টেরিফাইড at that moment. সর্বশেষ হচ্ছে effortless, he solved the math very easily, খুব সহজেই সে ম্যাথটা সমাধান করে ফেলছে, he solved the math effortlessly, he solved the math effortlessly, very easily পরিবর্তে। তো আমরা আজকের ভিডিওতে ভেরি যুক্ত যে
ওয়ার্ডগুলা, ভেরিযুক্ত যে ফ্রেজগুলা, এগুলাকে এক কথায় কিভাবে প্রকাশ করা যায় তোমরা দেখলা আজকের ভিডিওতে। এগুলা তোমরা প্র্যাকটিস করতে থাকবা। এই ওয়ার্ডগুলা, এই এক্সপ্রেশনগুলা যখন সামনে আসবে তখন তোমরা এই এক কথায় যে প্রকাশ করা যায় ওয়ার্ডগুলা, এগুলা এই ভেরিযুক্ত ওয়ার্ডগুলার পরিবর্তে তোমরা ইউজ করবা। দেখবা যে ভাষাগত সৌন্দর্য, ভাষাগত যে মাধুর্য বৃদ্ধি পাবে তোমার ইংরেজি লেখার সময় বা বলার সময় বিশেষ করে। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই কিন্তু তোমাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।